তিস্তায় পানি সম্পদ ব্যবস্থাপনা ও ঋণের সুদের হার কমাতে রাজি হয়েছে চীন। বেইজিংয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এমন আশ্বাস দিয়েছেন। দুদেশের সম্পর্ক নতুন স্তরে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন চীনা প্রেসিডেন্ট। আর বৈঠক গঠনমূলক ও ফলপ্রসূ হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। এছাড়াও চীনের ব্যবসায়ীদের বাংলাদেশের ব্যবসা বান্ধব পরিস্থিতিতে বিনিয়োগ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন সৈয়দ আব্দুল মুহিত। শুক্রবার সকাল 10টা চীনের রাজধানী বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের উত্থাপিত ইস্যুতে একমত পোষণ করে অন্তর্বর্তী সরকারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন শি জিনপিং। বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, চীনের ঋণের সুদের হার কমানো ও কারখানা স্থানান্তরে সহযোগিতা করবেন দেশটির প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন যে ওনারা এনকারেজ করবেন চাইনিজ ইনভেস্টররা যাতে বাংলাদেশে ইনভেস্ট করে। ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্টের ব্যাপার কোঅপারেশনের কথা এসছে, সেখানে তিস্তার বিষয়টাও এসছে। বাংলাদেশের সাথে চায়নার যে সম্পর্ক এটা নতুন স্কেলে যাবে। চাইনিজ প্রেসিডেন্ট এটাও বললেন যে উনি বাংলাদেশের আম এবং কাঁঠাল খেয়েছেন এবং উনি ওইটা প্রশংসা করলেন। পরে চীনা ব্যবসায়ী নেতা, অভিজ্ঞ ব্যক্তিবর্গ, উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি এ সময় জানান, গেল 8 মাসে বাংলাদেশে ব্যাপক পরিবর্তন হয়েছে, তাই ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের সুযোগ নিতে আহ্বান জানান। Bangladesh overcame all the terrible things that happened to Bangladesh in the recent years and emerged as a completely new nation because of the young people. And they talk about, young people talk about creating new Bangladesh. You are invited to be part of that new Bangladesh. It's not only business, it's a transformation. এর আগে দি প্রেসিডেন্সিয়াল হোটেলে দ্বিপক্ষীয় বৈঠক হয় চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অফ ইন্টারন্যাশনাল ট্রেডের ভাইস চেয়ারম্যান ওয়াও ওয়াং এর সাথে। দেশটির ভাইস প্রেসিডেন্টের সাথেও বৈঠক হয়। টেকসই অবকাঠামো ও জ্বালানি খাত নিয়ে উচ্চ পর্যায়ের গোলটেবিল বৈঠকেও যোগ দেন প্রধান উপদেষ্টা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা।